গুড মর্নিং বন্ধুরা। আজ কাশ্মীর ভ্রমণের হচ্ছে আমার অষ্টম দিন। গতকাল পেহেলগাম থেকে কাটরাতে এসেছি। রাস্তাতে প্রচুর জ্যাম ছিল, যার জন্য এই কাটরাতে পৌঁছাতে আমার প্রায় অনেকটা রাত্রি হয়ে যায়। সেই জন্য আর রাত্রে ভিডিও সেই মতো আর তোমাদের দেখাতে পারিনি। আজ খুব সকাল ভোরবেলায় উঠে গেছি, ঘড়ির কাঁটাতে জাস্ট 4:15 বাজছে। আর আমি এখন বেরিয়েছি বৈষ্ণব দেবী যাত্রা করার জন্য। প্রথমেই হচ্ছে আমি রয়েছি কাটরা বাস স্ট্যান্ড সংলগ্ন হোটেল নিউ প্রেম গেস্ট হাউসে। আর এখান থেকে বেরিয়ে ঠিক একটু পায়ে হাঁটলেই 3 মিনিট সামনেই কাটরা বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে এফআরআইডি কার্ড বানানোর জন্য এবং বৈষ্ণব দেবী যাত্রা করার জন্য যে রেজিস্ট্রেশন কাউন্টার, সেই রেজিস্ট্রেশন কাউন্টারে প্রথমে আমাদের প্রত্যেক মেম্বারের হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে এবং এফআরআইডি কার্ড বানাতে হবে। যেই কার্ড নিয়ে বানগঙ্গা পয়েন্টে গেলে সেখানে কেবলমাত্র প্রবেশ করার অনুমতি পাওয়া যাবে। তাই প্রথমেই আমি চলে যাব রেজিস্ট্রেশন কাউন্টারে, সেখানে যে রেজিস্ট্রেশন করব এবং এফআরআইডি কার্ড বানাবো। আর তোমাদের দেখাবো কিভাবে এফআরআইডি কার্ড বানাতে হয়। চলো। এই হচ্ছে কাটরা বাস স্ট্যান্ড সংলগ্ন ট্যুরিস্ট রিসেপশন সেন্টার কাটরা। আর এখানেই হচ্ছে রেজিস্ট্রেশন করা হয়। এখানেই রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন পর্চি কাটতে হয়। আমরা চলো ওখানে রেজিস্ট্রেশন পর্চিটা কাটি। এই গেটের মধ্য দিয়ে প্রবেশ করতে হয় রেজিস্ট্রেশন পর্চি কাটার জন্য। ঠিক ভোর 4টার সময় রেজিস্ট্রেশন পর্চি কাটার জন্য অফিস খুলে গেছে। আর আমরাও এসে গেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে লোহার রেলিং করা আছে, এই রেলিংয়ের মধ্য দিয়ে আমাদের এগিয়ে চলতে হচ্ছে কাউন্টারের দিকে। আর ঠিক কাউন্টারে গিয়ে আমাদের পর্চি কাটতে হবে, অর্থাৎ এফআরআইডি কার্ড বানাতে হবে এবং এই বৈষ্ণব দেবী যাত্রা করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে, যার জন্য আধার কার্ড বাধ্যতামূলক প্রত্যেক যাত্রীর। আর আধার কার্ড দেখানোর পরেই রেজিস্ট্রেশন পর্চি এবং এফআরআইডি কার্ড প্রত্যেক পুণ্যার্থী বা দর্শনার্থী পেয়ে যাবে। ঠিক এইখানে একাধিক কাউন্টার আছে, এই কাউন্টারগুলোতে পর্চি কাটা হচ্ছে। এইগুলো সব হচ্ছে এক একটা এফআরআইডি কার্ড বানানো হয়ে গেছে আমাদের। এই হলো আমার এফআরআইডি কার্ড, এই হচ্ছে আমার এফআরআইডি কার্ড। এই কার্ড বানানোর পরে আমি হচ্ছে যেতে পারবো হচ্ছে বৈষ্ণব দেবী দর্শনে। আমার কার্ড রেডি। এরপর সোজা চলে যাব বানগঙ্গা পয়েন্টে, যেখানে আমাদের চেকিং হবে। চেকিং করার পর ভেতরে প্রবেশ করতে পারবো। চলো। আমি এসে পৌঁছেছি বানগঙ্গা যে চেকিং পয়েন্ট, সেই চেকিং পয়েন্টে। বৈষ্ণব দেবী যাত্রা করতে গেলে এই চেকিং পয়েন্টেই চেকিং করা হয়। চেকিং করার পর আমাদের যে এফআরআইডি কার্ড, এই যে এফআরআইডি কার্ড, এই এফআরআইডি কার্ড দেখে রেজিস্ট্রেশন চেক করার পর এই বানগঙ্গা পয়েন্ট থেকে হচ্ছে এন্ট্রি, অর্থাৎ প্রবেশের অনুমতি দেওয়া হয়। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম বানগঙ্গা গেটের সামনে। এই হচ্ছে বানগঙ্গা গেট। আর আমাদের এই এফআরআইডি কার্ড চেক করার পর ভেতরে প্রবেশ করার অনুমতি দেবে। চলো দেখতে থাকো। সামনেই হচ্ছে চেকিং চলছে। আর এই চেকিং পয়েন্টে চেকিং হওয়ার পর আমরা ভেতরে প্রবেশ করব। এখানে লেডিস এবং জেন্টস আলাদা আলাদাভাবে চেকিং করার ব্যবস্থা রয়েছে। এবং এই হচ্ছে, আমি একটু দেখিয়ে দিই, এইভাবে লোহার গ্রিল দেওয়া আছে। গ্রিলের মধ্য দিয়ে প্রবেশ করতে হবে, প্রবেশ করে আমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে। শ্রী মাতা বৈষ্ণব দেবী
সাইনবোর্ডের ব্যবস্থাপনায় হচ্ছে এখানে হচ্ছে চেকিং চলছে। এই চেকিং কমপ্লিট করার পর আমাদের ভেতরে প্রবেশ করার অনুমতি দেবে। আর এই মুহূর্তে আমি ঠিক সেই চেকিং পয়েন্টের সামনে এফআরআইডি কার্ড নিয়ে দাঁড়িয়ে আছি। এখন আমাদের চেকিং যে প্রসেস, সেই প্রসেস কমপ্লিট হবে, তারপর আমরা ভেতরে প্রবেশ করতে পারবো। বানগঙ্গা চেকিং পয়েন্টে আমাদের চেকিং পদ্ধতি টোটাল কমপ্লিট হওয়ার পর এই মুহূর্তে আমরা যাত্রা শুরু করে দিয়েছি। আর এখন একদম এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রায় 13 কিলোমিটার রাস্তা মাতা বৈষ্ণব দেবী দর্শন করার জন্য এই রাস্তা ধরে আমরা এগিয়ে চলছি। আর আমাদের পুরো টিম এই যে একদম রয়েছে। কি সবাই ঠিক আছে? আমাদের পুরো টিম চলেছে আর আমরা এই রাস্তা ধরে এগিয়ে যাব মাতা বৈষ্ণব দেবী দর্শনের জন্য। দেখতে থাকো, সামনে কি আছে তোমাদের দেখাচ্ছি, কীরকম রাস্তা, কিভাবে যেতে হবে, কোথায় কি রয়েছে, প্রত্যেকটা খুঁটিনাটি পয়েন্ট আমি তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্য দিয়ে। লাঠি একটা নিয়ে নিয়েছি, এই হচ্ছে লাঠি। এই লাঠিটার জন্য 15 টাকা পড়লো। 15 টাকা দিয়ে একটা লাঠি নিয়ে নিয়েছি। লাঠি কিন্তু হাঁটার ক্ষেত্রে সবথেকে বেশি সহযোগিতা করবে বডির ব্যালেন্সকে। কেদারনাথ যাত্রার সময়ও লাঠি নিয়েছিলাম, মদ মহেশ্বরের সময়ও লাঠি নিয়েছিলাম, আর এই বৈষ্ণব দেবী যাত্রার ক্ষেত্রেও সেই লাঠিকেই সাথে নিয়ে হাঁটতে শুরু করলাম। যারা পায়ে হেঁটে যেতে পারবে না তাদের জন্য এখানে ঘোড়ারও ব্যবস্থা রয়েছে। শ্রী মাতা বৈষ্ণব দেবী সাইনবোর্ড কাটরার পক্ষ থেকে তার রেট নির্দিষ্ট করে দেওয়া আছে। এই হচ্ছে সেই রেট চার্ট। আর এই রেট চার্ট অনুযায়ী হচ্ছে এখান থেকে ঘোড়া ভাড়া করে, ঘোড়াই করেও এই বৈষ্ণব দেবী যাত্রা কিন্তু করা যায়। এছাড়াও ডুলি এবং ব্যাটারি গাড়ির ব্যবস্থা রয়েছে। যদিও সেটা হচ্ছে ব্যাটারি গাড়ি অর্ধকুমারী, অর্থাৎ এখান থেকে প্রায় 6 কিলোমিটার দূর যাওয়ার পর অর্ধকুমারী পড়বে। সেই অর্ধকুমারী থেকে ব্যাটারি গাড়ির ব্যবস্থা রয়েছে। আর এই নিচ থেকে হচ্ছে পালকি বা পিঠু এর ব্যবস্থাও রয়েছে। কেউ চাইলে পালকি বা পিঠুর সাহায্যেও কিন্তু এই যাত্রা কমপ্লিট করতে পারবে। আর এই সামনেই একদম আমরা চলে এসেছি। এই সামনেই হচ্ছে সেই পালকি বা পিঠুর হচ্ছে বুকিং কাউন্টার, এবং তার নির্দিষ্ট যা রেট বৈষ্ণব দেবী সাইনবোর্ডের পক্ষ থেকে সেটা করে দেওয়া আছে। সেই রেট নিয়েই এখান থেকে বুকিং হয়, তবে সেক্ষেত্রে অনলি ফর ক্যাশ। আর আমি দেখিয়ে দিই, এই হচ্ছে তার রেট চার্ট। না ভাই, আমরা শুরু করে দিয়েছি হাঁটা বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে। কিছু দূর হেঁটে আসার পরে বাম দিকে এক সিঁড়ি নেমে গেছে। এই সিঁড়ি ধরে নিচে নেমে যাওয়ার পরে এখানে হচ্ছে বানগঙ্গা নদী বয়ে চলেছে। কথিত আছে যাত্রা শুরুর আগে নাকি এই বানগঙ্গার জল মাথায় নিতে হয়, বা এই বানগঙ্গাতে স্নান সেরে পবিত্র এই বৈষ্ণব দেবী যাত্রা শুরু করে। তাই আমরাও সেই বানগঙ্গার ঘাটে চলে এলাম। যাত্রীদের হাঁটার সুবিধার্থে এখানে রাস্তাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এই যে সামনে এই দিকে ঘোড়া যাবে, আর এই দিকে হচ্ছে পূর্ণার্থী বা দর্শনার্থীরা যাবে। এইভাবে মাঝে রেলিং করে দেওয়া আছে। আর
দুটো সাইড করে দেওয়া আছে যাতে একই রাস্তার মধ্যে ঘোড়া এবং মানুষজন যাতায়াতে কোনো অসুবিধা না হয় তার সুবিধার্থে সিস্টেমটা খুব ভালো। যদি এই সিস্টেম পুরো একদম মন্দির পর্যন্ত থাকে তাহলে তো খুবই ভালো হয়, না হলে কিন্তু প্রথম থেকেই যা লক্ষ্য করলাম যে ঘোড়াওয়ালারা যথারীতি পূর্ণার্থী বা দর্শনার্থীদের এক প্রকার বিরক্তই করছে। রাস্তার মধ্যে সবসময় যে কোনো মুহূর্তে এসে মানুষের গায়ের ওপর বা সাইড দিকে ঘোড়া চলে আসছে। 5:30টায় যাত্রা শুরু করে এখন ঘড়িতে বাজে 6:24, প্রায় 1 ঘন্টা হতে চলল আমরা মাতা বৈষ্ণব দেবীর দর্শনের উদ্দেশ্যে হাঁটতে শুরু করেছি এবং রাস্তায় হেঁটে চলেছি। আমাদের টিমের সদস্যরাও একে একে হেঁটে আসছে। চড়াই যে খুব একটা বলবো তা না, হালকা চড়াই, আস্তে আস্তে হাঁটতে হচ্ছে। প্রথমে হাঁপ ধরে যাচ্ছে, হালকা জিরিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছি মা বৈষ্ণব দেবী দর্শনের উদ্দেশ্যে। টাটা, হেঁটে চলেছি। মাতা বৈষ্ণব দেবী দর্শনের উদ্দেশ্যে। রাস্তা বিশাল কিছু চড়াই না হলেও চড়াই। মাতা বৈষ্ণব দেবী যাত্রার হাঁটার রাস্তায় এরকম ছোট ছোট মেডিকেল ইউনিট রয়েছে। এখানে একটা মেডিকেল ইউনিট সেরকম রয়েছে ঠিক রাস্তার সাইডেই, এবং মেডিকেল ইউনিটের সাথে সাথে পাশাপাশি রয়েছে এই যে টয়লেট ব্লক। এখানে লেডিস এবং জেন্টস টয়লেট তারও ব্যবস্থা আছে, যাতে রাস্তায় হাঁটার সময় কোনো পুণ্যার্থী বা দর্শনার্থীর কোনো রকম অসুবিধা না হয় সে কথা মাথায় রেখে কিছু দূর অন্তরই হচ্ছে এরকম শৌচালয়ের ব্যবস্থা আছে, মেডিকেল ইউনিট। কোনো পুণ্যার্থী বা দর্শনার্থী অসুবিধায় পড়লে যাতে তৎক্ষণাৎ তার ফার্স্ট এড ট্রিটমেন্ট পায় তার ব্যবস্থা করা আছে, এবং গোটা রাস্তা জুড়েই হচ্ছে এরকম রেন শেড করে দেওয়া আছে। মাঝে মধ্যেই হচ্ছে এরকম রেন শেডের ব্যবস্থা রয়েছে। সাইডগুলোতে নেটের এরকম ঘেরা রয়েছে যাতে সাইড থেকে কোনো রকম না দুর্ঘটনা ঘটতে পারে, তার জন্য পুরো পুণ্যার্থী এবং শরণার্থীদের দর্শনার্থীদের সুরক্ষার ব্যবস্থা করেছে এই মাতা বৈষ্ণব দেবী সাইনবোর্ডের পক্ষ থেকে। হাঁটার পথে প্রথম দর্শন পেলাম চরণ পাদুকা মন্দিরের। এই হচ্ছে চরণ পাদুকা মন্দির, এই হচ্ছে প্রথম দর্শন। মাতা বৈষ্ণব দেবী যাত্রার দর্শনে হাঁটার পথে প্রথম দর্শন পেলাম এই চরণ পাদুকা মন্দিরের। এই হচ্ছে চরণ পাদুকা মন্দির। এখন আমরা অনেকটা সকালে এসেছি বলে এখন বন্ধ আছে। আসার পথে আমরা দর্শন করে নেব চরণ পাদুকার। আর এই সোজা রাস্তা চলে গিয়েছে মাতা বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে। বৈষ্ণব দেবীর হাঁটার যাত্রাপথে যদি কারোর পায়ের কোনো অসুবিধা হয় বা কোনো রকম ব্যথা বেদনা হয়, সেক্ষেত্রে কিছু দূর অন্তর অন্তর এইরকম ম্যাসেজ পার্লার রয়েছে, যেখানে 30 টাকার বিনিময়ে 15 মিনিট বডি ফুল ম্যাসেজ করে নেওয়া যাবে।
এরকম ঠিক ম্যাসেজ পার্লার রাস্তার দু সাইডে দেখছি প্রচুর রয়েছে। প্রায় প্রায় 1 ঘন্টার উপরে হাঁটার পর আমাদের পুরো টিম এখন রেস্ট নিচ্ছে। বেশ কিছুটা চড়াই ভেঙেছে, সবাই একটু ক্লান্ত। আমি একটু দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের টিমের সদস্যরা একটু জিরিয়ে নিচ্ছে, তারপর আবার হাঁটা শুরু হবে এই পথ ধরে। বাচ্চা ছোট্ট ছেলে মেয়েদের নিয়ে যাওয়ার জন্য এরকম ওয়াকারের ব্যবস্থা রয়েছে। এরকম ওয়াকারের ব্যবস্থা রয়েছে ওপরে যাওয়ার জন্য, মাতা বৈষ্ণব দেবী দর্শন করার জন্য। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা অনায়াসে এরকম ওয়াকারের মাধ্যমে ওপরে যেতে পারবে। আমি হেঁটে হেঁটেই ওপরে উঠছি। প্রায় 6 কিলোমিটার রাস্তা পার করেছি, এখনও অনেকটা রাস্তা বাকি। সামনেই আসছে অর্ধকুমারী। অর্ধকুমারীর পর থেকে বিকল্প যাত্রার ব্যবস্থা রয়েছে, যাওয়ার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে। ₹30 काट के रखा है आपने। देखो একটা লোককে 4 জন মিলে দিবে, তাহলে কত দিবে বলো? 5000 টাকা দিবে না? বৈষ্ণব দেবীর যাত্রাপথের ওপর থেকে কাটরা শহরের ভিউটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওই দূরে কাটরা শহর, আর ঠিক ওই নিচ থেকেই আমরা পায়ে হাঁটা পথে হেঁটে হেঁটে বৈষ্ণব দেবী দর্শনে ওপরে উঠে চলেছি। শর্ট করার জন্য এরকম কিছু সিঁড়িরও ব্যবস্থা আছে। আমরা সেরকমই একটা সিঁড়ির ধরেছি যাতে একটু কম সময়ে শর্ট পথে ওপরে উঠতে পারি। আর এখন সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে চলেছি। রাস্তা এখানে এসে দুটো ভাগে ভাগ হয়েছে। আমি একদম প্লেটের সামনে চলে যাই। এই দিকে হচ্ছে ভবন ভায়া হিমকোটি মার্গ, যেটা হচ্ছে 5.5 কিলোমিটার। আর এই রাস্তা চলে গেছে, এটা হচ্ছে ভবন ভায়া হাতিমাথা মার্গ, 6.5 কিলোমিটার। আর অর্ধকুমারী এই দিকেই পড়ে। তো আমরা অর্ধকুমারী মার্গকেই সিলেক্ট করলাম, বেছে নিলাম এবং এই পথ ধরে এগিয়ে চললাম। চলো দেখতে থাকো, সামনে এগিয়ে যাই। এই রাস্তা হচ্ছে ঘোড়াও যাতায়াত করে এবং মানুষও যাতায়াত করছে, যার ফলে এমনিতে একটু হাঁটতে অসুবিধা হচ্ছে, কারণ যে কোনো মুহূর্তে ঘোড়ারা চলে আসছে একদম সামনের দিকে। তাই স্বাভাবিকভাবেই একই রাস্তায় ঘোড়া এবং মানুষ যাতায়াত করতে একটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আমি সামনের ভিউটা একটু দেখিয়ে দিই। আর এই হচ্ছে আমাদের টিমের সদস্যরা হেঁটে চলেছে। অর্থাৎ আমরা অর্ধকুমারী সামনেই চলে এসেছি এবং আর
6.5 কিলোমিটার রাস্তা বাকি আছে বৈষ্ণব দেবী মাতার ভবন পৌঁছাতে। অবশেষে অর্ধেক রাস্তা কভার করে অর্ধকুমারীতে এসে পৌঁছালাম। আর এই হচ্ছে অর্ধকুমারী। আমি একটু দেখিয়ে দিচ্ছি পুরো চারিপাশের যে দৃশ্যটা সেটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে অর্ধকুমারী। এখনো অর্ধেক রাস্তা বাকি আছে। অনেকেই এখানে রেস্ট নিচ্ছে এসে। এই হচ্ছে অর্ধকুমারী। মেন বৈষ্ণব দেবী যাওয়ার জন্য এই যে সামনের রাস্তা ওয়ে টু ভবন, এই পথ দিয়ে এগিয়ে যেতে হয়। আমিও এগিয়ে চললাম এই পথ ধরে। অর্ধকুমারী পেরোলাম, এখনো প্রায় 6.5 কিলোমিটার পথ বাকি মূল ভবনকে পৌঁছানোর জন্য। আর এই অর্ধকুমারী থেকে যাওয়ার জন্য বিকল্প ব্যাটারি চালিত গাড়ি ছাড়াও হেলিকপ্টার ব্যবস্থা রয়েছে পূর্ণার্থীদের জন্য। আর আমরা ঠিক করছি পায়ে হেঁটেই পুরো পথটা পাড়ি দেবো। এতক্ষণ যেভাবে চড়াই ভেঙে ভেঙে আমাদের আসতে হয়েছে, অর্ধকুমারীর পথ থেকে রাস্তাটা ঠিক এরকম, অনেকটা সমতলের মতো। তাই স্বাভাবিকভাবেই আমাদের এতক্ষণ পর্যন্ত নিচ থেকে অর্ধকুমারী পর্যন্ত আসার সময় যে কষ্ট অনুভব করতে হয়েছে, আশা করছি আগামী পথটা হয়তো সেই কষ্টটা অনুভব করতে হবে না। তবে যাই অনুভব করি না কেন, দু সাইডের প্রাকৃতিক দৃশ্য আর এই বৈষ্ণব দেবী দর্শনের যে মনের আনন্দ সমস্ত কষ্টকে লাঘব করে দিয়েছে। আনন্দের সঙ্গে সবাই মিলে হই হুল্লোড় করে এগিয়ে চলেছি মূল ভবন অর্থাৎ বৈষ্ণব দেবী দর্শনের উদ্দেশ্যে। আমার সাথে আমার মেয়েও হেঁটে চলেছে। কি বাবা, কেমন লাগছে? দারুণ। আমরা হেঁটে চলেছি এখন মূল যে ভবন সেই ভবনের দিকে। আর ঠিক অর্ধকুমারীপুর রাস্তা যত এগিয়ে যাচ্ছি এইভাবে নিচের দিকে নেমে গিয়েছে এবং রাস্তা ডাউনে চলেছে। এতক্ষণ চড়াই ভাঙার পর ডাউন রাস্তা পেতে স্বাভাবিকভাবেই সবারই একটু মনে আনন্দ এসেছে। এই বৈষ্ণব দেবীর যাত্রার পথে এরকম একাধিক ভোজনালয় রয়েছে। পূর্ণার্থী এবং দর্শনার্থীদের রাস্তার মধ্যে যাতে কোনো অসুবিধা না হয়, টয়লেটের সাথে সাথে এরকম ভোজনালয়ও প্রচুর রয়েছে, প্রায় 2 কিলোমিটার 4 কিলোমিটার অন্তর অন্তর। এখান থেকে দর্শনার্থী বা পূর্ণার্থীরা তারা তাদের টিফিন জলখাবার অবশ্যই গ্রহণ করতে পারে। নির্দিষ্ট তার প্রাইস লিস্ট করে দেওয়া আছে শ্রী বৈষ্ণব দেবী সাইনবোর্ড পরিচালিত এই ভোজনালয়গুলি থেকে। বৈষ্ণব দেবী দর্শন করার জন্য যেমন নিচ থেকে পালকি এবং অর্ধকুমারী থেকে ব্যাটারি চালিত গাড়ি আছে, ঠিক সেরকমভাবেই এখানেও কিন্তু ঠিক কেদারনাথের ধাঁচে হেলিকপ্টার পরিষেবা চালু রয়েছে। কোনো পূর্ণার্থী যদি চায় পায়ে হেঁটে না এসেও সে হেলিকপ্টারের মাধ্যমে সে দর্শন করতে পারবে। ওই যে আকাশে দেখা যাচ্ছে হেলিকপ্টার আসছে দর্শনার্থীদের নিয়ে কাটরা থেকে ওপরে। ইতিমধ্যেই হিমকুটি চেকিং পয়েন্টে চলে এসেছি। এখানে চেকিং হবে, চেকিং হওয়ার পর আবার সামনের দিকে এগোতে পারবো। আমাদের দর্শন কমপ্লিট হলো, বৈষ্ণব দেবীর দর্শন কমপ্লিট হয়ে গেল। যেহেতু ভেতরে কোনো ক্যামেরা বা মোবাইল অ্যালাউ নেই, তাই ভেতরে ছবি দেখাতে পারলাম না। খুব সুন্দরভাবে দর্শন কমপ্লিট হয়ে গেল আমাদের। আর বাকি পুরো সব কিছু ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে।
দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে ফলো করবে। ধন্যবাদ।